Idiot! Rubbish! What is this? What is this? ম্যাডাম আমি আসলে দেখতে পারিনি এই জন্যই এমনটা হয়েছে। It's rubbish! তুমি চিনো আমি কে? তুমি চিনো আমি কে? Who I am? চিনা আমি তো এর আগে আপনাকে কখনোই দেখিনি, আমি আপনাকে কিভাবে চিনবো? আমি হলাম এই এলাকার চৌধুরী বাড়ির একমাত্র হবপুত্রবধূ, আর তুই আমার গায়ে কাদা মারিস? Rubbish, idiot! ম্যাডাম আসলে হয়েছে কি, আমি কাজ করার সময় আপনাকে খেয়াল করিনি, এটার জন্য আমি খুবই দুঃখিত, আমাকে আপনি ক্ষমা করবেন। তুই আমার সাথে যেটা করেছিস এর জন্য তোকে পস্তাইতে হবে। ইউ ক্যান সি। ম্যাডাম ম্যাডাম বোঝার চেষ্টা করেন ম্যাডাম। কি কাজটা করলাম আমি? আমি না দেখে ওনার গায়ে কাদা মেরে দিলাম। আচ্ছা উনি কি যেন বলল? উনি চৌধুরী পরিবারের হবু পুত্রবধূ। আমাদের গ্রামে চৌধুরী পরিবার বলতে তো শুধু আমরা, নাকি অন্য কোনো চৌধুরী পরিধুর? কি যে করলাম। আচ্ছা যাই, আর একটু কাজ বাদ আছে, সেটা শেষ করি, পরেরটা পরে দেখা যাক। ভাবি, তোমার এই অবস্থা কেন? আমার কি অবস্থা সেটা আমি তোমাকে বলবো না, তোমার মাকে ডাক দাও। মা, এই মা, এদিকে আসো। কি হইছে? দেখো কি ব্যাপার বৌমা? তোমার শরীরে এরকম কাদা লাগছে কিভাবে? কে আবার? আপনাদের এলাকায় ঢুকতে না ঢুকতেই একটা ইডিয়েট, লনসেন্স, রাবিশ আমার গায়ে নোংরা করে দিছে। কাপড় চোপড়গুলো কতটা দামি ও কি জানে? কি বলো তুমি? কোন কামলা মারছে? আমি কি করে চিনবো? আমি কি কখনো আপনাদের এলাকা আগে এসেছি? আসলে তো অনেক ভালো করে চিনতাম। একটা থাপ্পড় মেরে দিয়ে বলছি যে আমি কে এটা তোর জানা উচিত। আমি সাফ সাফ বলে দিয়েছি যে আমি চৌধুরী বাড়ির হবু পুত্রবধূ, তোকে আমি দেখে নেব। এখন আপনাকে আমি বলছি, আপনি যদি ওর বিচার করতে পারেন তো ভালো, আর যদি না করতে পারেন আমাকে বলেন, আমি আমার ভাই আমার বডিগার্ড সব নিয়ে আসবে এখানে। বৌমা, তোমার ভাইকে ডাকতে হবে না। তুমি যে আমাদের বাড়িতে আসবা আমাকে জানাইলেই তো পারতা, তাহলে আমরা গিয়ে তোমাকে নিয়ে আসতাম, তাহলে তার এই ঘটনাটা ঘটতো না। আপনাকে বলে আসতে হবে কেন? আমি তো এসেছি আপনার ছেলের সম্পর্কে যাচাই বাছাই করতে। আপনার ছেলে কেমন, আপনাদের বাড়িঘর কেমন, আপনারা কেমন, এগুলো কি আমার জানার অধিকার নেই? কিন্তু এসে যা দেখলাম, ও মাই গড, আমাকে মেইন রাস্তায় গাড়ি রেখে তারপর চিকন রাস্তা ভেবে আসতে হয়েছে। এই জন্য তুই কামলাটা আমার ফুল শরীর নোংরা করে দিছে। দেখেন, আমি এখানে আসছি আপনার ছেলেকে পরীক্ষা করতে। আপনার ছেলেকে ডাকেন। আপনার ছেলেকে দেখে যদি পছন্দ হয়, কথাবার্তা যদি ভালো লাগে, তাহলে বিয়ে হবে, আর না হলে না। এইরকম একটা গেও মার্কে এলাকায় আমি বিয়ে এমনি করতে চাই না। বৌমা বৌমা, আসলে আমি বুঝতে পারছি তোমার গায়ে কাদা লাগছে, তো এই জন্য তোমার মেজাজটা খিটমিটে হয়ে গেছে। আচ্ছা তুমি চিন্তা করো না, আমার ছেলেকে আমি ঢাকায় আনাইতেছি। এই তুই যা, বৌমাকে একটু ওয়াশরুমে নিয়ে যা, ফ্রেশ হোক। তুমি ভাবিকে ঘরে নিয়ে যাও, আমি ভাইয়াকে ডাইকে আনতেছি। আচ্ছা আসো বৌমা, আসো। আপনাদের এলাকার লোকজন কি লেখাপড়া করে না? হ্যাঁ, এরকম গেও ভূত একটা লোক এলাকার মধ্যে থাকে। শিট, জানলে কখনোই আসতাম। এই কিরে, তুই এইরাম করে আসমানের দিকে তাকায় কই যাস? আসলে ভাইয়া বাড়িতে এত খুশির বন্যা বইতাছে যে তোমার দেখার টাইমই পাই নাই। আমি তো তোমার কাছেই যাইতেছিলাম। আমার কাছে যাইতেছিলি কেন? বাড়িতে না ভাবি আইছে। বাড়িতে ভাবি আইছে মানে? এই তোর ভাইয়ের কয়টা? তোর ভাইয়ের তো এখনো বিয়ে হয় না, তো ভাবি পাইলি কই? সবই ঠিক আছে, আমি আর আম্মা না গেলাম তোমার লেগে একটা মেয়ে দেখতে। ওই যে পছন্দ হইলো, ওই মেয়েটাই তোমারে দেখতে আইছে। ও, আমার বিয়া আমি জানি না, তোরা বিয়া ঠিক করে ফেলাইছিস, আবার সেই মায়া আমারে দেখতে আইছে। বোন রে, কি যুগ পড়লো! হ্যাঁ, আগে ছেলে পক্ষ যেত মেয়ে পক্ষের বাড়িতে মেয়ের খোঁজ খবর নেওয়ার জন্য, মেয়েটা ভালো কিনা দেখার জন্য, আর এখন মেয়ে পক্ষের লোকজন আসেনি, সরাসরি মেয়েই চলে এসেছে ছেলে দেখতে।
হায় রে কপাল। আরে ভাইয়া তুমি সেই আদিকালেই পড়ে আছো, ভবিষ্যতে আমার বিয়ের পাত্র তো আমি নিজেই দেখতে যাব। আর তুমি দেখো নাই ওই যে কুমিল্লায় একটা বিয়ে হইলো, মাইয়া নিজে বাইক চালাইয়া জামাইরে বরযাত্রী লইয়া গেছে, তোমারে তো আর এই বাইক চালাইয়া লইয়া জিতায় নাই। জানো ভাইজান কি হইছে? রাস্তায় আবার কি হয়েছে? আরে ভাবি রাস্তা দিয়ে আসতেছিল না, কোন বখাটে বজ্জাত একটা বেয়াদব পোলা ভাবির গায়ে কাদা মাইরা দিছে। ও কাদা না, ওই বোন শোন, এক কাজ কর, ওই মাঠে আমি কাজ ফেলে আসছি, হ্যাঁ তুই বাড়িতে যা, আমি ওই আসতেছি। হ্যাঁ আরে ভাইয়া দাঁড়াও, তুমি একটা নরমাল জিনিস কেন বুঝো না? তোমার বিয়ে হইলে আমার বিয়েটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আমি তো বুঝতে পারছি তুমি লজ্জা পাইতেছো, তুমি আসো। আরে ফ্যামিলি এইভাবে কেউ নিয়ে যায়? একটা নরমাল জিনিস বুঝো, তোমার আজকে বিয়ে হলে কালকে আমার বোঝার বিয়ে। চেষ্টা কর। আরে আরে ছাড় ছাড়, আমারে কি শুরু করছিস? এই তো একদম কাজের কাজ করছো। এই স্টুপিড, এই জানো তুই কথা বলছিস কেন? এই না, এই ঝাড়ু আছে? ঝাড়ু এই ওরে কি মনে করিস ওরে তুই আমার আগে আমারে বাঁচা। আরে থাম থাম। মা! আরে কি করতে ওরে! পারছিস? আরে বাবুই থাম থাম। ওগো সরে যান কইতেছি, আজকে কোনো কথা কাজ হবে না। এই কামলার বাচ্চা কামলা আমার কাপড় চোপড় নষ্ট করছে। এই কামলালে যদি আজকে আমি না পেরেছি, আমার নাম শেফানা। সরেন শোনো কইতে, শোনো বোমা শোনো, তুমি কারে কামলা বলতেছো? আরে ওই তো আমার ছেলে, আর ওর সাথেই তো তোমার বিয়ে ঠিক হইছে। হোয়াট? এই কামলার সাথে আমার বিয়ে ঠিক হইছে? আপনার আমাগো বাড়িতে যে বড় মুখ করে বইলাইছেন, আপনার ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, অনেক বড় চাকরি করে, হ্যাঁ এই গ্রাজুয়েশন কমপ্লিট করে ছেলে, একে আমি বিয়ে করব? আরে বৌমা, আমি যেটা বলছি একদম সত্যি কথা বলছি। আমার ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, নিজের কাজ নিজের জমি, এজন্য নিজেরাই করে। এতে সমস্যাটা কি? সমস্যাটা কি? আপনারা কি মাঠে কামলা দেওয়ার গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন? এই মাঠে কামলা দেওয়ার ছেলেরা আমি বিয়ে করবো, যার গা দিয়ে কিনা শরীর থেকে কিনা মাটির গন্ধ আসবে? ছি ছি, এর ছেলের সাথে বিয়ে করা আমার সম্ভব না। আমি তো এরকম কামলা দেওয়া ছেলেকে বিয়ে করতে পারবো না। আপনার ছেলেকে অন্য মেয়ে দেখে বিয়ে দেন, আমার সঙ্গে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। দূর তোমার আলহামদুলিল্লাহ। আজকে যদি তোমার বিয়েটা কনফার্ম হইতো, তাইলে এই বাড়িতে আবার ঘটক আসতো, আমার বিয়ের পাত্র নিয়ে আসতো, ছবি নিয়ে আসতো, পান খাইতো, পান আমারও খাওয়াইতো, এবং কি আমার বিয়ে 2-3 দিনে কনফার্ম হয়ে যেত। এই তুই চুপ থাক। হ্যাঁ, একজনে বিয়ে দিতে পারে না, আর একজন বিয়ের জন্য একবার গর্জন করে ওঠে। এই তোরেও বলি, হ্যাঁ কাদাটা যে ছুড়বি একটু দেখে শুনে ছুটতে পারোস নাই, একবার ছুটছস বৌমার গায়ে লাগছে, এই জন্যই তো বৌমা রাগ করে চলে গেল। ঠিক হইছে, আল্লাহ যেটা করে মঙ্গলের জন্যই করে। কোনো কিছু মঙ্গলের জন্য করে নাই, কাদা তো তোমার ছেলে ওই মেয়ের গায়ে মারে নাই, স্বয়ং আমার জীবনে মারিয়ে দিছে। এই শোন মা, তুমি একটাবার চিন্তা করছো? দাঁড়া, অহন যদি এই মেয়েটার সাথে আমার বিয়ে হতো, তাহলে এখন তো একটা বাড়ি দিছে, আর বিয়ের পরে আমার উঠতে কষা বসতে কষা সারাদিন আমার মারের উপরে রাখতো। মা, আল্লাহ যেটা করছে সেটা মঙ্গলের জন্যই করছে, আপদ বিদায় হয়েছে। বোন রে, তোরে আমি ভালো পাত্র দেখা ভালো জায়গায় বিয়ে দেবো, যাই করিস তাই করিস, জামাই রে পিটাইস না। তোমার মতো ভাই যাদের আছে ওদের কোনোদিন বিয়ে হবে না। দেখি পুত্রার একটা ফোন দেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, একটা কথা আছে। তোমার বোন যেভাবে হুট করে আমাদের বাড়িতে আসবে, আমি তো সেটা জানি না বাবা। এইখানে আবার ঝামেলা হয়ে গেছে। কি প্রবলেম আন্টি? ওই যে আমার ছেলে কাদা সরষা তোমার বোনের শরীরে, এই নিয়ে তো ঝামেলা করে তোমার বোন চলে গেছে, আমি তো কিছুতেই ফিরাইতে পারি নাই। এখন বাবাজি যেভাবে হোক তুমি তোমার বোনকে বোঝাও। কি বলেন আন্টি? ও তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, বাড়িতে যদি ওর উপর কেউ একটু ধুলাবালি ছুঁড়ে উপরও বাড়ির মধ্যে আগুন লাগিয়ে দেয়, তা আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেনি তো? কারো গায়ে হাত তুলেনি তো? আবার আমাকে কিছু বলে নাই বাবা, কিন্তু হাত তুলাই সে ভালোই পারে। আমার ছেলেকে দিছে উত্তম মধ্যম। তবে হ্যাঁ বাবা, তোমার বোনকে আমার খুব ভালো লেগেছে, এতই পছন্দ হয়েছে যে আমি সিদ্ধান্ত নিছি তোমার বোনকে এই বাড়ির বউ করে আনবো। বাবা, তুমি একটু তোমার বোনকে বোঝাও না। কি বলেন আন্টি? আপনার ছেলের গায়ে হাত তুলেছেও? আন্টি, বিষয়টা হচ্ছে কি, রাগী মানুষের মন ভালো থাকে। আমার বোনটা একটু রাগী, কিন্তু ওর মন অনেক ভালো। যেহেতু আপনারা এত কিছুর পরেও বলছেন, আমি অবশ্যই চেষ্টা করে দেখব। আচ্ছা ঠিক আছে বাবা, রাখি। যাক, ভালোই হয়েছে, যেমনিই হোক পুত্রাকে তো ম্যানেজ করতে পারছি। যেভাবেই হোক না কেন তার বোনকে সে ঠিকই বোঝাবে। আলহামদুলিল্লাহ।
কি ব্যাপার বোন, মন খারাপ কেন? শুনলাম ওই বাড়িতে নাকি অনেক ঝামেলা করে এসেছিস। এত রাগ করলে কি হয়? আচ্ছা ভাইয়া, আমি কি তোমার ঘাড়ের বোঝা হয়ে গেছি যে তুমি আমার জন্য এমন একটা পাত্র ঠিক করছো যে কিনা মাঠে কামলা দেয়? শোন, গ্রামের মানুষ কৃষিকাজ করে বলে কিন্তু আমরা শহরে বসে চিকন চালের ভাত খেতে পারতেছি। আর তুই যে ছেলেটাকে খারাপ বলতেছিস, ও কিন্তু খারাপ না। আমি ওকে খুব কাছ থেকে চিনি। ও একটা শিক্ষিত ছেলে এবং ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। ওর মন মানসিকতা সম্পর্কে তোর কোনো ধারণা আছে? ও যখন দেখে যে ওর সামনে একজন মানুষ কাজ করতেছে, ওর যদি সম্ভব হয় তাহলে ও ওই কাজটা করে দেয়। আমি ওকে খুব কাছ থেকে দেখেছি। ও একটি মানবিক ছেলে। ওর কাছে যদি কেউ কোনো সাহায্য সহযোগিতার জন্য যায়, ওর যদি সম্ভব হয়, ও কখনো তাকে ফিরিয়ে দেয় না। তোর কাছে কি মনে হয় আমি ওর কাছে তোকে এমনি এমনি পাঠাইছি? এমনি এমনি পাঠাইনি। আমি আগে ওকে পরীক্ষা করেছি। হ্যাঁ, গ্রাজুয়েশন কমপ্লিট করে এখন ধান লাগায়, মাঠে কামলা দেয়। কামলাকে তো আমি কখনো বিয়ে করবো না। আর ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কি করতেছে জানিস? ও কৃষিকাজের উপর মনোযোগ দিয়েছে। ওর একটি হাঁসের খামার রয়েছে, ওর একটি মুরগির খামার রয়েছে, পাশাপাশি 30টা গরু নিয়ে একটি গরুর খামারও করেছে, যেখান থেকে ওর মাসে 5 থেকে 7 লক্ষ টাকা ইনকাম। এটা হচ্ছে শুধু লাভ। একটা ছেলে গ্র্যাজুয়েশন করে একটি চাকরি করলে সে কত টাকা কামাতে পারে বল আমাকে। বন্ডে, তুই যা করতেছিস সব ভুল করতেছিস। তোর চিন্তাধারা সম্পূর্ণ ভুল। ওই যে ওই বাড়িতে গিয়ে দেখে আসলি ওর মা সম্পর্কে তোর কোনো ধারণা আছে? একজন ভালো মনের মানুষ, সবসময় হাসি খুশি থাকে। আর ওই যে ওর বোনের মন মানসিকতা খুবই ভালো, যদিও একটু পাগলামো করে, কিন্তু সবার সাথে অনেক মিশুক। হাসি ছাড়া কারোর সাথে কোনো কথাই বলে না। এই জন্য আমি বলতেছি, আমার কাছে মনে হয় তুই যদি ওই বাড়িতে থাকিস, ওই বাড়িতে যদি বউ হয়ে যাস, অনেক ভালো থাকবি। তুমি আমারে যতই বুঝাও, আমি কোনো কামলার সাথে সংসার করতে পারবো না। দেখ রে বোন, আজকে আমি তোকে একটা কথা বলি। কথাটা আমি বলতে চাই নাই, তবে এখন না বলে পারতেছি না। কথাটা আমাকে এখন বলতেই হবে। তুই হয়তো আমাকে দেখতেছিস, আমি তোকে ছোটবেলা থেকে মা বাবার মৃত্যুর পর লালন পালন করতেছি। আমি কিন্তু এখন বিয়ে করিনি। কেন বিয়ে করিনি সেটি কি তুই একবারের জন্য জানতে চেয়েছিস? জানতে কিন্তু চাসনি। আমি বিয়ে করিনি তোর সুখের জন্য, যেন তোর কোনো কষ্ট না হয়। আমি তোর সুখের কথা চিন্তা করেছি। আমি যদি একটা মেয়েকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসতাম, ওই মেয়ে যদি তোকে কষ্ট দিত, তোর সাথে মিলেমিশে থাকতে না পারতো, এই টেনশন করে আমি এখনো বিয়ে করিনি। আমি বিয়ে করব তোর বিয়ের পর, তোকে সুখে দেখে তারপর আমি বিয়ে করব। আর তুই বলতেছিস আমি তোর খারাপ চাই? আমি তোর বড় ভাই হয়ে কখনো তোর খারাপ চাই না। আমি যে ছেলেটার কাছে তোকে পাঠিয়েছি, সেই ছেলেটাকে আমি পরীক্ষা করে তারপর তোকে পাঠিয়েছি। আমি সর্বোপরি একটা কথাই বলতে চাই, বললেই তো আর বিয়ে হয়ে যায় না, এখনো সময় আছে। তুই ওকে নিয়ে একটু ভেবেচিন্তে দেখ। বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি চৌধুরী বাড়ি? হ্যাঁ, এটা চৌধুরী বাড়ি। কেন? আপা, একটা বিপদে পড়ে আপনার কাছে আসছিলাম, আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন। কি সমস্যা আর কি সহযোগিতা করব বলেন? যদি আমি পারি ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আপা, আমার একটা মেয়ে আছে, মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বর্তমানে আমার হাতে কোনো টাকা পয়সা নেই। একজনই কিছু টাকা পয়সা দেওয়ার কথা ছিল, কিন্তু সে ওই টাকাটা পায়নি। তাই বলছিলাম, আমার যদি একটু সাহায্য করতেন, কিছু টাকা আমাকে হাত ধার দিতেন, তাহলে আমার মা এটা বিয়ে দিতে পারতো। ঠিক আছে ভাই সাহেব, আপনি কোনো চিন্তা করেন না। আপনার মেয়ে মানে তো আমারই মেয়ে। আপনি যেহেতু বলতেছেন, আপনার মেয়ের বিয়ের যত খরচাদি সব আমি নিলাম। আপনি কোনো টেনশন করেন না, ভিতরে চলেন, চা নাস্তা করেন। আর আমার ছেলে রুমের ভিতরেই আছে, ওর সাথে কথা বলে সব সমস্যার সমাধান করা যাবে। আসেন, ভিতরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, আপনাকে আমি যেখানে পাঠিয়েছিলাম সেখানে গিয়ে আপনার কি মনে হলো? মা, তোমার কথা মতো ওই বাড়িতে গিয়া আমি ওদেরকে বুঝাইয়া বললাম। আমি বললাম, বাবা, আমার মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, একজন আমাকে কিছু টাকা দেওয়ার কথা ছিল,
কিন্তু এই টাকাটা পাই নাই। তাই বাবা, আমার মেয়েটার বিয়ের জন্য যদি কিছু টাকা দিতা তাহলে আমি মেয়েটা বিয়ে দিতাম। তারপর 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 আমাকে 50,000 টাকার একটা বান্ডিল হাতে দিয়া বলল, কাকা যান আপনার মেয়েকে বিয়ে দেন। কি বলতেছেন? আপনি গিয়ে আপনার বিপদের কথা বলতে না বলতে সে আপনাকে 50,000 টাকা দিয়ে দিল? সে একটা প্রুফ চাইলো না আপনার কাছে যে সত্যি কিনা আপনার কথাটা? শুধু তাই না মা, তারপর আমাকে বলে, যান কাকা আপনার মেয়েকে বিয়ে দেন, যদি আরো টাকা লাগে তাও দিব। আমার বোন যদি বিয়ে দিতাম আমি আরো কত টাকা খরচ করতাম না? মনে করেন যে এটা আমার বোনের বিয়েতে আমি খরচ করলাম। ও মাই গড, মানে 50,000 টাকা সে অনায়াসে আপনার মেয়ের বিয়ের জন্য দিয়ে দিল? এটা কি করে সম্ভব? আমার তো বিশ্বাসই হচ্ছে না। মারে, আমি আরো খোঁজ খবর নিয়ে দেখছি, ওই এলাকায় যদি কেউ বিপদে আপদে পড়ে তাহলে সবার আগে এই ছেলে ঝাঁপিয়ে পড়ে। তাই আমি বলছিলাম কি, মা তুমি এই ছেলেকে বিয়ে করে ফেলাও, তুমি আর অমত করো না। এই ছেলেকে যদি বিয়ে করো তাহলে আমার মনে হয় তুমি সুখে শান্তিতে থাকবা। আমি দেখছি বিষয়টা, তবে হ্যাঁ, আপনি যে 50,000 টাকা নিয়ে আসছেন ওই টাকাটা ওনাকে কালকে ফেরত দিয়ে দিন। সেইটা মা তোমাকে আর বলতে হবে না, আমি অবশ্যই যাব, টাকাটা ফেরত দিয়ে আসবো। তাহলে আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছে? আসসালামু আলাইকুম আন্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তোমরা? আসলে আপনাদের সাথে আমি সেদিন যে ব্যবহারগুলো করছি সেটা করা আমার একদম উচিত হয়। আমি আপনাদের সামনে আপনাদের ছেলেকে হাত তুলছি, অনেক অপমান করছি। মানুষকে কিভাবে মূল্যায়ন করতে হয় সেটা আমি ভুলেই গিয়েছিলাম। আমি আপনাদের কাছে হাত জোড় করে মাপ চাইছি, আপনারা আমাকে মাফ করে দেন। মারে, তুমি ছোট মানুষ, আমি বুঝতে পারছি। আসলে দোষ আমার ছেলেরও ছিল, এখানে একা তোমার দোষ না। আর যা হবার তা তো হয়েই গেছে, আমি তোমাকে মাফ করে দিয়েছি। জি আন্টি, বিষয়টা হচ্ছে ও ছোট মানুষ, ওর রাগটা একটু বেশি। রাগ বেশি হলেও আমার বোনের মনটা কিন্তু খুব ভালো। তো ও যদি কোনো ভুল করে থাকে, যদি কি ও তো ভুল করছি, তো ওর তরফ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা ক্ষমা করে দিবেন। না বাবাজি, আমি কিছু মনে করি নাই। আসলে এগুলো হয়ে তো ভালোই হলো, তাই না? ও আমার ছেলেকে জানলো, আমার ছেলে ওকে জানছে, আমরাও দেখতে পারলাম, জানতে পারলাম অনেক কিছু। এটা আমি কিছু মনে করি নাই, এই জন্য এত মানে অস্বস্তি বোধ করার কিছু নাই। ঠিক আছে আন্টি, তাহলে আমরা আসি। যাবা মানে? আরে আজকে আমার ছেলের বউ আমার বাড়িতে আসছে, আজকে আমার ছেলের বউকে তো আমি তোমাদের বাড়িতে যেতে দেব না। ও আজকে থেকে আমার বাড়িতেই থাকুক। আমার ছেলে কয়দিনের জন্য শহরে গেছে, আসলে পরেই বিয়ের কাজ সম্পূর্ণ করব। আন্টি, আপনারা তো আমাদের নতুন আত্মীয় হতে যাচ্ছেন, এখন আপনারা যদি একটা কথা বলেন আমি তো আর ফেলে দিতে পারি না। আপনাদের বৌমা আপনারা কোথায় রাখবেন সেটা আপনাদের বিষয়, এই বিষয়ে আমার কোনো কথা নাই। তো আপনারা আমাকে জানাবেন কখন কাজে নিয়ে আসতে হবে, আমি নিয়ে আসব। আমি এখন আসি আন্টি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এখানে দাঁড়ায় থাকবা না ভিতরে যাবা? আসো। এইবার 100% শুধু আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোই করে।